সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা বহুদিনের আকাঙ্ক্ষিত হিন্দু সনাতন ধর্মের একটি প্রেম কাহিনী রাধা কৃষ্ণের যুগল মিলন আপনাদেরকে উপহার দিতে পারছি বলে আমরা গর্বিত এবং ধন্য। পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম এবং মানিকগঞ্জের কোকিল কণ্ঠী প্রখ্যাত গায়িকা মমতাজ বেগমের কণ্ঠে শুনুন রাধা কৃষ্ণের যুগল মিলন। রান্ধেশ জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়া চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম নম। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম নম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকে কান্ত রাধা কান্ত নমস্তে। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিষ কাম গায়ত্রী আদি উপাসন। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতুরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতায় নম নম। জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়স সমাঙ্গ প্রশান্তং দীর্ঘচার সুচারু সুন্দর গ্রীবং সুকপল সুচিমিতং সমান কর্ণ বিন্যাস্ত স্মৃকুগুলুম। হ্যামাংবরং হন শ্যামং শ্রী বর্ষ শ্রেণীগতং শঙ্কচক্র গদবাদ্যা বনমালা বিভীষিতং নূপুর নবিলাস্ত পাদ্যং কৈস্তপুরম প্রভয়যুতং অং পূজিতং শ্রীমন সদা বীজবর্ধনং করুণীক্ষণং নারায়ণ নমস্তিতে। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে আপনাদের সম্মুখে আমি মোহাম্মদ খুরশিদ আলম শ্রীকৃষ্ণ অনাদের আদি শ্রীকৃষ্ণের ভূমিকা নিয়ে আপনাদের সম্মুখে গান করছি। আর আমার প্রতিদ্বন্দ্বী বা বিপক্ষ গায়িকা মুসাম্মদ মমতাজ সরকার আপনাদের সম্মুখে শ্রীমতী রাধারানীর ভূমিকা নিয়ে গান করবে। তাকাওয়ারে আরে তাকাওয়ারে আরে মুস্কি হাসি মেরে উদাস করিয়া আমায় যাইতেছ চলিয়া তুমি কে গো কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো। যেমন রাজহংসী জলেতে ভাসি মৃদু মৃদু হাসি দুটি ঠোঁট দিয়া যেমন রাজহংসী জলেতে ভাসি মৃদু মৃদু হাসি দুটি ঠোঁট দিয়া যেমনি মাজা দোলে ওরে যেমনি মাজা দোলে দুই নয়নে তাকালে তাকালে প্রাণটা যায় গলে শান্তি পাইতাম কোলে লইয়া প্রাণটা যায় গলে শান্তি পাইতাম কোলে লইয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো
তাকাও ফিরে দেখি নয়ন ভরে চোখে চোখে চোখটি মেরে নেও গো ভুলাইয়া আরেকবার তাকাও ফিরে দেখি নয়ন ভরে চোখে চোখে চোখটি মেরে নেও গো ভুলাইয়া তোমার মুখের পরে রেখে তোমার মুখের পরে রেখে মুখ জুড়াইতাম মনের দুঃখ তোমার মুখের পরে রেখে মুখ জুড়াইতাম মনের দুঃখ সকল সুখ দূর করিতাম বুকে বুক মিলাইয়া সকল সুখ দূর করিতাম বুকে বুক মিলাইয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো মনে রাগ না করে হাসি মুখে চাও ফিরে কতদিন ধরে আসি তাকায়া মনে রাগ না করে হাসি মুখে চাও ফিরে কতদিন ধরে আসি তাকায়া খোরশেদ আলীর মন বিনা কত সিনা খোরশেদ আলীর মন বিনা মনে হয় কত সিনা তবু আছে না তুমি চাইলে না ফিরিয়া তবু আছে না তুমি চাইলে না ফিরিয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো নতুন বধূ কলসি কাঙ্কে করে যমুনার তীরে চলেছে আমি ভাবছি রূপসী তুমি কে তোমার নামটা কি তোমার বাড়ি কোথায় তোমার বাবা এবং মায়ের নামটাই বাকি ওরে খোরশেদ আলীর মন বিনা খোরশেদ আলীর মন বিনা মনে হয় কত সিনা খোরশেদ আলীর মন বিনা মনে হয় কত সিনা তবু আছে না তুমি চাইলে না ফিরিয়া তবু আছে না তুমি চাইলে না ফিরিয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো এবার শুরু করছি আজকে রাধা এবং কৃষ্ণের পালা। আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী জনাব খুরশেদ আলম, যিনি আজকে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন, এবং আমি মমতাজ বেগম রাধা পক্ষ নিয়ে গান গাবো। আপনারা সবাই কৃপা দৃষ্টিতে তাকালেই হয়তো সেই গানগুলি গাওয়া সম্ভব হবে, কারণ
সাধু মহৎগণ তাদের ভাষায় বলেছে, যশা সনয়ং পরজ্ঞানাস্থি তস্য শাশ্বতর কিংকরতি লচনা বেদবিহীনানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায়ং ঘৃমত মহিমবন্ধে প্রমানন্ধে মাধবম। বুবা সেও কথা বলতে পারে, খুরা সেও পাহাড় লঙ্ঘন করিতে পারে, নুলা যে সেও ধরতে পারে, অন্ধ যে সেও দেখতে পায় যদি সাধু মহৎ শ্রোতাদের কৃপা দৃষ্টি তার উপরে থাকে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো, আজকে আপনারা সবাই আমাদের উভয়ের জন্য যদি দোয়া আশীর্বাদ রাখেন, তাহলেই হয়তো রাধা এবং কৃষ্ণের পালা আমরা আপনাদেরকে সুন্দরভাবে উপহার দিতে পারবো। ধন্যবাদ। প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? বিশুভানু সুতা নাম আমার শ্রীরাধা, বিশুভানু সুতা নাম আমার শ্রীরাধা, মন প্রাণ জীবন যৌবন হরে। প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? সর্বপ্রথম এই গানটা আমি কেন ধরলাম, আমার প্রতিপক্ষ কৃষ্ণ তিনি সর্বপ্রথম দাঁড়িয়ে একটি গান রাখলেন, কে গো রূপসী তোমায় বলো না, তুমি বলো না খুলিয়া তুমি কে গো? যার সাথে সেই যুগে যুগে মাখামাখি, যুগ যুগান্তের প্রেম, সেই কৃষ্ণ আজকে আমাকে চিনতে পারতেছে না, যার কারণেই আমার গান। প্রাণবন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? সত্যই নারায়ণী ত্রেতায় রামের ঘরণী, সত্য ত্রেতায় লক্ষ্মী সীতা নাম ধরে। আমি সত্যই নারায়ণী ত্রেতায় রামের ঘরণী, সত্য ত্রেতায় লক্ষ্মী সীতা নাম ধরে। দুটি যুগ পারি দিয়া রাধা নামটি ধরিয়া, দুটি যুগ পারি দিয়া রাধা নামটি ধরিয়া, আয়ানের ঘরণী হইলাম দাপরে। প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? অবতার আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ার মামারে? যুগে যুগে অবতার আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ার মামারে? জমি চাষার নাই রে হাল, প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে?
যে রাধা, তুমি কোন রাধা? তুমি কে? তোমার বাবার নাম কি? তোমার মাতার নাম কি? এবং তোমার বাড়ি কোথায়? যখন আমার পরিচয় সে জানতে চেয়েছে, আমি না দিলে কেমন হয়? তাই আমি তাকে আমার পুরো পরিচয়টাই দিয়ে দেব। আমার বাবার নাম বিশ্বভানু রাজা, মাতা কৃত্তিকা ভানু রানী, আমার বাড়ি ব্রজপুরে, আমি শ্রীমতী রাধারানী। এইবার আমি তার কাছে কিছু কথা রাখবো। সে যেমন ভাবে আমাকে পরিচয় চাইলো এবং আমি তাকে পরিচয় দিয়ে দিলাম, তার তো পরিচয় জানা দরকার যে সে কে। কারণ কৃষ্ণ তো কয়েক প্রকার। তুমি কোন কৃষ্ণ? কোন কৃষ্ণ হয়ে আজকে রাধা রানীর সাথে কথা বলতেছো, পালা করতেছো? তোমার বাড়ি কোথায়? তোমার মাতা পিতার নাম কি? কৃষ্ণ কয় প্রকার? এই সর্বপ্রথম একটি কথা। আরেকটা কথা, এই যে আমি যে গানে বললাম যুগে যুগে অবতার, আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ন মামারে? আমি তো তোমার ছিলাম, কিন্তু তুমি কেন আমাকে আরেকজনের কাছে, তোমার এক ভক্তের কাছে আমাকে বর্গা দিলে? কারণটা ছিল কি? আর এমন একটা লোকের কাছে বর্গা দিলে যার লাঙ্গল আছে ফাল নাই। এই হচ্ছে আরেকটা প্রশ্ন। আশা করি সে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করবে। তাই যুগে যুগে অবতার, আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ন মামারে? ওরে যুগে যুগে অবতার, আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ন মামারে? ও যার জমি চাষা নাই রে হাল, লাঙ্গলের নাই রে ফাল। জমি চাষা নাই রে হাল, লাঙ্গলের নাই রে ফাল। চাষ না করলে জমি রয় বাসরা পড়ে। প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? ও তাই বহুদিনের প্রতি জমি ফেরত কিনিবা তুমি, ধর্ম বীজ বিউন জমি চাষ করে। বহুদিনের প্রতি জমি ফেরত কিনিবা তুমি, ধর্ম বীজ বিউন জমি চাষ করে। তুমি মেরে জমির আগাছা যন্ত্রণা হইতে বাঁচা। ওরে মেরে জমির আগাছা যন্ত্রণা হইতে বাঁচা, কৃষ্ণ কৃষ্ণ কাজী কেন উদাস করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? বৃষভানু সুতা নাম আমার শ্রী রাধা, বৃষভানু সুতা নাম আমার শ্রী রাধা। মন প্রাণ জীবন যৌবনেও হরে। প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? প্রাণ বন্ধুরে বলো, চীনা মানুষ অচীনা হয় কি করে? তুমি যেমন ও তুমি যেমন ও তুমি যেমন প্রেমের গুরু কল্পতরু
জেনে কি তাই জানো না ও গো জেনে কি তাই জানো না রাইধনি হে মোরে মন্দ বলো না 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 রাইধনি হে মোরে মন্দ বলো না সত্য যুগে ছিলে লক্ষ্মী নারায়ণকে প্রতিরূপে দেখি ওই গো সত্য যুগে ছিলে লক্ষ্মী নারায়ণকে প্রতি দেখি ভক্ত ছিল রাইধনি আমার ধনি আমার ভক্ত ছিল শ্রুতবা মুনি ভক্ত ছিল শ্রুতবা মুনি হারে জেনে কি তাই জানো না রে জেনে কি তাই জানো না রাইধনি হে মোরে মন্দ বলো না 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 রাইধনি হে মোরে মন্দ বলো না ভক্তের মনে এই বাসনা লক্ষ্মী ছাড়া আর দেখি না ওই গো ভক্তের মনে এই বাসনা লক্ষ্মী ছাড়া আর দেখি না স্ত্রী রূপে ও বাসনা ওই রে মনে করে বাসনা রাইধনি হে মোরে মন্দ বলো না 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 রাইধনি হে মোরে মন্দ বলো না শ্রীমতী রাধারানী আমার কাছে আলাপ রেখে গেছে আমি আলাপ রেখেছিলাম তোমার নামটা কি তোমার বাড়ি কোথায় তোমার বাবা মায়ের নাম কি সুন্দরভাবে পরিচয় দিয়ে আবার আমার পরিচয় জিজ্ঞাসা করেছে হে প্রাণ গোবিন্দ তুমি সত্য সে কৃষ্ণ কিনা বলো কৃষ্ণ কত প্রকার এবং তুমি কোন কৃষ্ণ কৃষ্ণ তিন প্রকার গোলকের কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ তাই এই অধ্যকার বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আমি আজ সেজেছি লীলা কৃষ্ণ আরো বলেছে সত্য ত্রিতা দাপর তিনটি যুগে আমি ছিলাম লক্ষ্মী সত্য যুগে ত্রেতা যুগে ছিলাম সীতা দাপরে এসে হয়েছি রাধা সত্য ত্রেতা দাপর গুলো এই তিন যুগে তোমার পরিচয়টা কি তোমার বাবা মায়ের নাম কি তাই আমার পরিচয় কি নাম ধরে কোন যুগে কখন ভক্ত বাঞ্ছা পুরাইতে যুগে যুগে লই জনম
ও গো গোলকেতে ছিলাম যখন রাধারানী, আমি গোলকেতে ছিলাম যখন, নামটি আমার হয় নিরঞ্জন। নিরঞ্জনের ললাট ঘেমে সত্য যুগে নারায়ণ। এবার ত্রেতা যুগে ত্রেতা যুগে আমার পরিচয় শ্রীমতী রাধারানী শুনবে। শোনো, ও গো ত্রেতা যুগে রাম অবতার, পুত্র আমি হই কৌশল্যার। রাজা দশরথ বাবা আমার, রাজা দশরথ বাবা আমার যতনে করে পালন। কি নাম ধরি কোন যুগে কখন, তাই ত্রেতা যুগে আমার নাম শ্রীরামচন্দ্র, আমার মায়ের নাম কৌশল্যা, আমার বাবার নাম রাজা দশরথ। এবার দাপর যুগে ও গো বাসুদেব সূত্র ধরে দৈব কিনি মোরে লয়ুধারে, নন্দ ঘোষমর পালন করে যশোধার কৃষ্ণধন। আমি যশোদার কৃষ্ণধন, তাই গোপাল বলে মা যশোদা ডাকি তোমর রে সর্বদা। গোপাল বলে, আরে গোপাল বলে মা যশোদা ডাকি তোমর রে সর্বদা। খোরশেদ বলে কৃষ্ণ রাধা, খোরশেদ বলে কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ একজন। আরে রাধা, আরে রাধা কৃষ্ণ একজন। কি নাম ধরি কোন যুগে কখন, আমি কি নাম ধরি কোন যুগে কখন, কি নাম ধরি কোন যুগে কখন। তাই মা যশোদা আমাকে গোপাল বলে ডাকতো। এবারে আলাপ রেখেছে যুগে যুগে অবতার। এ প্রাণ গোবিন্দ, আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ান মামারি? আরে এমন ব্যক্তির কাছে তুমি বর্গা দিয়েছ তার লাঙ্গল আছে ফাল নাই, অর্থাৎ সে নপুংস। সুন্দর কথা, কি কারণে আমি বর্গা দিয়েছি? সত্য যুগে ছিলে লক্ষ্মী, এই নারায়ণকে পতি দেখি আমি ছিলাম নারায়ণ। ভক্ত ছিল শ্রোতবা মুনি, এই আয়ান ঘোষ সত্য যুগে শ্রোতবা মুনি নামে অবতার ছিল। তাই শ্রোতবা মুনি মস্তকের নিম্নে অগ্নিকুণ্ড জেলে হেডমুন্ড ঊর্ধ্ব পদে সে কঠোর তপস্যায় লিপ্ত ছিল। সে ভেবেছে নারায়ণকে লাভ করেছি, এবার যদি লক্ষ্মীকে লাভ করতে পারি আমি স্বয়ং সম্পূর্ণ হতে পারবো। তাই সাধক চূড়ামণি যখন নারায়ণকে স্মরণ করেছে, নারায়ণ উপস্থিত হয়ে গেছে। নারায়ণ এসে বলছে, ভক্তবর তুমি কি বর চাও? তখন সাধক চূড়ামণি বলছে, আমি পূর্ণমূর্তি লক্ষ্মীকে চাই। নারায়ণ শুনে বলছে, ভক্তবর লক্ষ্মীকে ছাড়া তুমি নির্বাণ নাও বা মুখ্য নাও। ভক্ত শুনে বলছে, হে প্রভু লক্ষ্মীকে ছাড়া পৃথিবীতে আমি কিছুই চাই না। আমিও তো লক্ষ্মীকে দিতে পারবো না। কে ভক্ত বাঞ্ছা কল্পতরু নামটি ধরেছ, ভক্তের বাসনা পূর্ণ করবে, এই কি দাতার পরিচয়? যাও, তোমার মতো প্রভুর দরকার নাই। নারায়ণ যখন চলে গেছে, একবার দুইবার তিনবার একই কথা, যে তার একই বাঞ্ছা, লক্ষ্মীকে ছাড়া পৃথিবীতে আমি কিছুই চাই না। লক্ষ্মী যে নারায়ণ যে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমার প্রাণে যেন বলছে তোমাকে আমি হারাতে বসেছি। লেকি কুটাচরণ প্রভু বলে, হ্যাঁ হ্যাঁ, এমন এক সাধক চূড়ামণি মস্তকের নিম্ন অগ্নিকুণ্ড জেলে হেডমুন্ডে ঊর্ধ্ব পদে সে কঠোর তপস্যায় লিপ্ত রয়েছে। সে শুধু চায় তোমাকে। লক্ষ্মী শুনে বলছে, প্রভু চাক না নিক না, আমি যে ভক্তের মা।
নারায়ণ বলছে লক্ষ্মী তার চাওয়াটা যে বড় ভীষণ, সে চায় তোমাকে অন্তঃসায়নী করতে, তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে। কি আমাকে চাই স্ত্রী গ্রহণ করতে? কে কে সে সাধক চূড়ামণি? তাকে আমি আগে নজরে দেখতে চাই। দেখবি? হ্যাঁ হ্যাঁ আমি দেখবো। তাহলে চলো। লক্ষ্মী এবং নারায়ণ উভয়ে চলে গেছে সাধক চূড়ামণির কাছে। তার ধ্যানের অবস্থাটা কেমন? উপরের দিকে পা দিয়ে নিচের দিক মাথা দিয়ে এর নিচে আগুন জেলে তপস্যা করছে। তাই বলা হচ্ছে মস্তকের নিম্ন অগ্নিকুণ্ড জেলে হেমুণ্ড ঊর্ধ্ব পদে সে কঠোর তপস্যা লিপ্ত রয়েছে। নারায়ণ যে বলছে ভক্তবর একবার মাথা উঠাও, দেখো তোমার সম্মুখে পূর্ণমূর্তি লক্ষ্মী এবং নারায়ণ। যার জন্য তপস্যা, যার জন্য সাধনা, যার জন্য আরাধনা, সে লক্ষ্মীর নাম শুনে কি স্থির থাকতে পারে? নিচের দিকে মাথা ছিল, আস্তে আস্তে মাথা উঠালো, উঠায় দেখে সত্যই তার সম্মুখে পূর্ণমূর্তি লক্ষ্মী এসে গেছে। অতি সন্তুষ্ট হয়ে বলছে সমাং ও প্রশন্ত দীর্ঘ চারু সুচারু সুন্দর গ্রীবং সুকপল সুচিমিতং সমান কর্ণ বিন্যাস রুকুগুলুম হেমাং বরং হরশ্যামং শ্রী বর্ষ শ্রেণুগতং শঙ্কচক্র গতবদ্ধ বনমালা বিভীষিতং নুপূর্ণ বিলাষ্ট পাদ্যং কৈস্তব প্রভজুতং অঙ্গ পূজিতং শ্রীমন সদা বিজয়বর্ধনং করুণীক্ষণং নারায়ণং নমস্তে। নারায়ণ বলছে সাধক চূড়ামণি, আজ আমি দাতা, তুমি গ্রহিতা, আজ তুমি যে বর চাইবে আমি সে বরই দেব। যাহা চাই তাহাই দেবে? হা হা, তুমি যাহা চাও আমি তাহাই দেব। তাহলে দাও তোমার পূর্ণমূর্তি লক্ষ্মীকে। লক্ষ্মী শুনে বলছে প্রভু চলে আসুন, চলে আসুন প্রভু, ভণ্ড তপস্বীর কাছ থেকে থাকছে ভণ্ডামির ভার নিয়ে। এই বলে লক্ষ্মী চলে যাচ্ছে। সাধক চূড়ামণি বলছে যাও যাও দামিনীর দূতি, আমার যদি সাধনার বল থাকে তাহলে তোমাকে আমার সম্মুখে ফিরে নিয়ে আসবো। এই নাও ব্রাহ্মণের ছিন্নমুণ্ড। সাধক চূড়ামণি যখন নিজের গলায় নিজের ছুরি লাগিয়ে দিল, নারায়ণ বলছে ভক্তবর কাজ নেই তোমার আত্মহত্যা দানে, লক্ষ্মীকে পেলেই তুমি সন্তুষ্ট। বলে হাতে পেলে আকাশের চাঁদ কেনা হয় সন্তুষ্ট, বলো দেখি হরি। তাই আমি বলেছিলাম হে ভক্ত, দিলাম তোমাকে লক্ষ্মীকে, কিন্তু এ যুগে নয়, দাপরে যে লভিবে জনম, আয়ের নামে হবে খ্যাত, বর্ষায়নী কুমারী যাবে, শ্রীমতী রাধিকার নামে হবে পরিচিত, বসিবে তোমার বামে, করলাম তোমাকে অভিশাপ, কামবৃত্তি থাকবে না তোমার পূর্ণ হৃদয়ে। শ্রীমতী রায়, বুঝতে পারছো না তোমাকে কেন আমি বর্গা দিয়েছি? ভক্তের তরে বিক্রি করে দিইনি, বর্গা দিয়েছি, ভাগে দিয়েছি। জমি আমারই আছে, তার একটা মেয়াদ আছে, আবার সময় মতো আমি নিয়ে নেব। ওগো ভক্ত বাঞ্ছা করতে পূরণ, আয়ান পতি করলে গো শরণ। আগো ভক্ত বাঞ্ছা করতে পূরণ, আয়ান পতি করলে শরণ। তারপরেতে প্রায় ধনী আমার আয়া ধনী আমার ওরে তারপরেতে করলে বরণ, এই আমাদের ছলনা। আরে তারপরেতে করলে বরণ, এই আমাদের ছলনা, ওরে এই আমাদের ছলনা। রাইধনী হে মন্দ বলো না, না 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 না, রাইধনী হে মন্দ বলো না। ও শ্রীমতী রায়, তুমি বৃষভানু রাজা এবং কীর্তিকা বানর উদারে জন্মগ্রহণ করেছো, সুন্দর কথা। শ্রীমতী রায় বলো, সত্য যুগে তোমার দুটি চোখ ভালো ছিল, ত্রেতা যুগে সীতা নামে তোমার দুটি চোখ ভালো ছিল, তারপরে এসে বৃষভানু রাজা এবং কীর্তিকা বানর উদারে তুমি অন্ধরূপে জন্মগ্রহণ করেছো কেন? কার বদন দর্শন করে তোমার দুটি আঁখি আবার ফিরে পেয়েছো? আজিজ সাফ কিরে বলে, এই হলো মোদের কৃষ্ণ নীলে। আজিজ সাফ কিরে বলে, এই হলো তাদের কৃষ্ণ নীলে। খোরশেদ আলীর প্রেম সিন্ধু মন্দ হয় মোর চন্দনা। আরে খোরশেদ আলী ও
খোরশেদ আলীর প্রেম সিন্ধু মন্দ হয় মোর চন্দনাক। ওরে খোরশেদ আলীর প্রেম সিন্ধু মন্দ হয় মোর চন্দনাক। রাইধনী হে মন্দ বলো না, আমায় রাইধনী হে মন্দ বলো না। প্রেমের গুরু কল্পতরু, প্রেমের গুরু কল্পতরু, জেনে কি তাই জানো না তুমি, জেনে কি তাই জানো না। রাইধনী হে মন্দ বলো না, ওগো রাইধনী হে, রাইধনী হে মোরে মন্দ বলো না। তোমার সনে বলতে কথা মনে লয়, বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। তোমার সনে বলতে কথা মনে লয়, বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। নিশি দেয় গঞ্জনা সর্বদাই, দিবানিশি দেয় গঞ্জনা সর্বদাই, বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। এত জ্বালা প্রাণে আমার নাহি সয়, এত জ্বালা প্রাণে আমার নাহি সয়, বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। প্রিয় বন্ধুরা, এইবার আমার প্রতিপক্ষ শিল্পী যিনি কৃষ্ণের ভূমিকা অভিনয় করছেন, তিনি আমার প্রশ্নের সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়ে আমাকে নতুন করে প্রশ্ন লিখেছে। কি প্রশ্ন? যে হে শ্রীমতী রাধারানী, তুমি তো সত্য ত্রেতা এই দুটি যুগে ভালো চক্ষু ছিল, তুমি পরিপূর্ণ সম্পূর্ণ ভালো ছিলে, কিন্তু দাপরে যখন জন্মগ্রহণ করলে তখন তুমি অন্ধ হয়ে জন্ম নিলে কেন? এবং কার বদন দর্শনে তোমার চক্ষু ভালো হলো? হে শ্রীকৃষ্ণ, আমি বলবো, সবই বলবো। যখন তুমি সপ্তযুগে আমাকে তোমার ভক্তের কাছে দান করলে,
আমি বললাম, হে শ্রীকৃষ্ণ, তুমি কি সত্যই আমাকে দান করেছো? তুমি বলেছিলে, হ্যাঁ শ্রীমতী রাধারানী, আমি সত্যি তোমাকে দান করেছি। তাই সেদিন আমি তোমাকে বলেছিলাম, হে কৃষ্ণ, তুমি যখন আমাকে দান করে দিয়েছো, আমি দাপরে আয়ান ঘোষের ঠিকই হব, কিন্তু আমি জন্ম নেওয়ার পর তোমার বদন দর্শন না করে আমি এই পৃথিবীতে আর কারো বদন দর্শন করতে চাই না। তুমি বলেছিলে, হে রাধারানী, আমি তোমাকে ওয়াদা করলাম, আমি ঠিকই তুমি যখন জন্মগ্রহণ করবে আমি তোমার সম্মুখে গিয়ে হাজির হব। সেদিন আরো বলেছিলাম, তুমি যে আমার সম্মুখে হাজির হবে, তুমি যে সে কৃষ্ণ, আমি কি করে বুঝতে পারবো? তুমি তখন বলেছিলে যে আমি গিয়ে তোমার সামনে একটা মন্ত্র, একটা শ্লোক বলবো, সেই শ্লোকটা শুনলেই, সেই মন্ত্রটা শুনলেই তুমি বুঝতে পারবে যে আমি স্বয়ং কৃষ্ণ। বলে, সে কি শ্লোক? সেই মন্ত্র হচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধের শ্যাম। তাই যখন আমি দাপরে জন্মগ্রহণ করেছিলাম, তুমি যখন মা যশোদার সঙ্গে কোলে, মা যশোদা যখন তোমাকে কুলে তুলে আমাদের বাড়িতে এসেছিল, তুমি ছোট বাচ্চা শিশু, তুমি খেলতে খেলতে আমার বুকের উপর গিয়ে বসো এবং গিয়ে বলো, আমি তখন অন্ধ হয়ে জন্ম নিয়েছি, আমি চোখ মিলিনি। তুমি তখন বলেছিলে, হে রাধে, হে শ্রীমতী, আমি এই তো স্বয়ং কৃষ্ণ, তোমার সম্মুখে হাজির হয়েছি, তুমি চোখ খুলো। তখন আমি বলেছিলাম যে তুমি যে স্বয়ং কৃষ্ণ, তাহলে সেই মন্ত্রটা বলো দেখি। তখন তুমি বলেছিলে, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধের শ্যাম। তাই তো আমি তোমার দর্শনে, তোমার বদন দর্শনে আমি আমার চক্ষু মেললাম। আশা করি তোমার প্রশ্নের জবাব হয়ে গেল। দুই নৌকাতে দুই পা দিয়া কাঁদতেছি এখনো, রাধা বলে সেই জন্য পাই না দর্শন। কাঁদতে কাঁদতে জনম আমার বৃথায় যায়, কাঁদতে কাঁদতে জনম আমার বৃথায় যায়। বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। হে কৃষ্ণ, এইবার তোমাকে নতুন করে আমি কিছু জানতে চাবো। তুমি শুধু বলবে, সপ্ত যুগে, ত্রেতা যুগে তুমি যে জন্ম নিয়েছিলে, তুমি তখন তো কালো ছিলে না, কিন্তু যখন দাপরে এসে কৃষ্ণ হয়ে জন্ম নিলে তখন তুমি কালো হলে কেন? কারণটা ছিল কি? কেন তুমি দাপরে কালো হলে? আর এই যে তোমার সর্বাঙ্গ কালো, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হাতের তালু, পায়ের তালু, ঠোঁট তোমার লাল, এর মধ্যে কারণ কি? তোমার হাতের তালু, পায়ের তালু, ঠোঁট লাল কেন? এই হচ্ছে দুটি প্রশ্ন। আশা করি আমার প্রতিপক্ষ কৃষ্ণ তিনি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবে। কত দ্বন্দ্ব স্বামীর সনে তোমারই কারণ, কত দ্বন্দ্ব স্বামীর সনে তোমার লাগিয়া, দিবানিশি দেয় গঞ্জনা যাইতেছি সহিয়া। কত দ্বন্দ্ব স্বামীর সনে তোমার লাগিয়া, দিবানিশি দেয় গঞ্জনা যাইতেছি সহিয়া। এত জ্বালা প্রাণে আমার নাহি সয়, এত জ্বালা প্রাণে আমার নাহি সয়। বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। তোমার সনে বলতে কথা মনে লয়,
প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। বলতে বলতে কত চেষ্টা করি, প্রাণে লাগে ভয় রে বন্ধু, প্রাণে লাগে ভয়। ওই রে কালো নয়কা লো নয় আমি, কালো নয়কা লো নয় আমি, জগতেরি আলো। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। ভাবে যার অন্তর কালো, সেভাবে যা গতি কালো। ওই রে এইভাবে যার অন্তর কালো, সেভাবে যা গতি কালো। যে স্তরে প্রায় ধনী আমার, ধনী আমার বন্ধু তোর তার কাছে তাই সাজিল। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। রায়ধনী শ্রীমতী রায়, কে বলে বন্ধু তোর কালো। কালো নয় কাক হায়া লো নয় আমি, জগতেরই আলো। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। ওরে তোরাই বলিস বন্ধু কেমন, যার মন যেমন আমি হই তেমন। ওরে তোরাই বলিস বন্ধু কেমন, যার মন যেমন আমি হই তেমন। আসলে আমি শ্যামল বরণ, আসলে আমি শ্যামল বরণ, তার সে উজ্জ্বল। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। ধনী রে ধনী আমার, রাই ধনী আমার, হা হা ধনী আমার, ধনী গো। শ্রীমতী রায়, তোরাই বলিস বন্ধু কেমন, যার মন যেমন আমি হই তেমন। আসলে আমি শ্যামল বরণ, তার চেয়ে উজ্জ্বল। আমি কালো নয়, আমি শ্যামল বরণ, তাই আমার এক নাম শ্যামল বা শ্যাম বন্ধু। শ্যামল বংশীধারী আমার এক নাম। শ্রীমতী রায়, তুমি প্রশ্ন করেছো, হে প্রাণ গোবিন্দ অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি, তোমার পায়ের তালু কালো লাল কেন, হাতের তালু লাল কেন, ঠোঁট লাল কেন? জানো না শ্রীমতী রায়, আমি যখন 1600 গোপীর সঙ্গে রসরাজে পঞ্চরস আস্বাদন করেছিলাম,
সেই সময় আমার নাম হয়েছিল রসরাজ। সেই সময় থেকে আমার পায়ের তালু লাল, হাতের তালু লাল, দুটি ঠোঁট লাল। ওরে কালো নয় নিদান কালের শশী, তাইতে কালো যাও ভালোবাসি। ওরে কালো নয় নিদান কালের শশী, তাইতে কালো যাও ভালোবাসি। তোমার কালো চোখে কালো শশী, কালো চোখে কালো শশী, দেখতে লাগে ভালো। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। এইভাবে যার অন্তর কালো, সে ভাবে সকলই কালো, জগতই কালো। সারা রাত আগে চোর চুরি করে যমুনার ঘাটে স্নান করতে গেছে, আরেক ব্যক্তি সারা রাত তপস্যা করে স্তুতি করে সেই যমুনার ঘাটে স্নান করতে গেছে। সাধক ভাবছে ওই ব্যক্তি মনে হয় আমার মতো সারা রাত তপস্যা করেছে। আর চোর ভাবছে কি জানো রায়, ওই বেচারা মনে হয় সারা রাত আমার মতো চুরি করেছে। তাই বলছি ওই রে এইভাবে যার অন্তর কালো, সেভাবে যা গতি কালো। ওরে এইভাবে যার অন্তর কালো, সেভাবে যা গতি কালো। যে স্তরে যে পৌঁছালো, যে স্তরে যে পৌঁছালো বন্ধু তোর তার কাছে তাই সাজিল। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। শ্রীমতী রায়, তোমার প্রশ্নের জবাব হলো। এবার আমার একটি প্রশ্ন তোমার কাছে থাকবে। বলো শ্রীমতী রায়, এই পৃথিবীতে এই জগতে মা ভগবতী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী সবাইকে মা বলে সম্বোধন করে। বলো তোমাকে কেন মা বলে না? তোমাকে কেন লোকালয়ে বলে রাধা কলঙ্কিনী? বলো শ্রীমতী রায়, তুমি কি সন্তানের মা হওনি? ওরে কলঙ্কিনী নামটি লয়ে বন্ধুর আশায় রইলে সে। ওরে কলঙ্কিনী নামটি লয়ে বন্ধুর আশায় রইলে সে। আজ সাইকে নাহি পেয়ে, আজ সাইকে নাহি পেয়ে কেবল খোরশেদ জ্বলে মইল। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। বলে কালো নয় কালো নয় বন্ধু, কালো নয় কালো নয় আমি জগতের আলো। কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো লো, কে বলে বন্ধু তোর কালো। আমারে যে রেখে গেল উদা শিবানা হায়া গো, আমার মনটা নিল বাস বাজাই, আমার
বাজাইয়া যাও গো বাসি রাজু পন্থ দিয়া কে বাজাইয়া কে বাজাইয়া যাও গো বাসি রাজু পন্থ দিয়া আমার মনে লই তার সঙ্গে যাইতাম কুলা মান্ত্রী কি আগো আমার মনে লই তার সঙ্গে যাইতাম কুলা মান্ত্রী কি আগো আমার মনটা নিল বাসো বাজাই আমার মনটা নিল বাসো বাজাইয়া অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মাঝে মাঝে সে দা অষ্ট আঙ্গুল অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মাঝে মাঝে সে দা তোর বাঁশিতে কেমনে জানে বাঁশিতে কেমনে জানে আমার নামটিরা আধা গো আমার মনটা নিল বাসো রি বাজাই আমার মনটা নিল বাসো রি বাজাই বাঁশিটিবা যাইয়া বন্ধু রাখলো কদম ডালে নীলু আবার কাছে বাঁশি রাধা রাধাব বলে গো নীলু আবার কাছে বাঁশি রাধা কৃষ্ণ আমার কাছে একটি প্রশ্ন রেখেছে, হে শ্রীমতী রাধারানী, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী সবাইকে মা বলে, কিন্তু তোমাকে কেন মা বলে না? তোমার কি কোনো সন্তান হয়নি? তোমাকে মা বলে না কেন? হে কৃষ্ণ, কেন আমাকে মা বলে না? তোমার অভিশাপে আমাকে মা বলে না। কেন তুমি অভিশাপ দিয়েছিলে? কৃষ্ণের বাক্যে আমার হয়েছিল গর্ভ। কৃষ্ণের বাক্যে আমার গর্ভ হয়েছিল। যখন সেই গর্ভে 10 মাস 10 দিন পুরা হয়, একটি সন্তান হয়।
শ্রীমতী রাধারানী, আমি নিজে সেই সন্তানকে নদীতে ফেলে দেই। তাই তো কৃষ্ণ অভিশাপ করেছিল, হে শ্রীমতী রাধারানী, তুমি যখন মা হয়ে সন্তানের ব্যথা বুঝলে না, তুমি প্রসব করে যখন তোমার নিজের সন্তান তুমি ফেলে দিলে, তাহলে আমি অভিশাপ করলাম আর এই পৃথিবীতে তোমাকে কোনোদিন কেউ মা বলবে না। তাই তো সে হতে আজ পর্যন্ত আমাকে আর কেউ মা বলে না, তোমার অভিশাপে। এই ছিল তার প্রশ্ন, আশা করি তার জবাব হয়ে গেল। এবার একটি প্রশ্ন করব শেষবারের মতো শ্রীকৃষ্ণের কাছে। ও কৃষ্ণ, আমার শুধু জানার বিষয়, এই যে আমার গানটি আমাকে যে রেখে গেল উদাসী বানায়, আমার মনটা নিচে বাঁশি বাজায়া, এই যে তুমি বাঁশি বাজাও, এই বাঁশির মধ্যে শুধু রাধা 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 বলে, অন্য কোনো নাম কি জানে না বাঁশি? আর তোমার এই বাঁশির জন্ম হয়েছে কোথায়? কোথা থেকে তোমার এই বাঁশির সৃষ্টি? বাঁশির ছিদ্র কয়টা? কোন ছিদ্রে কোন দেবতা থাকে? এই হচ্ছে বাঁশির সম্বন্ধে তোমার কাছে কিছু প্রশ্ন। আশা করি তুমি সুন্দরভাবে তার মীমাংসা দিবে। তাই ভেবে রাধা রমন বলে বন্ধু বিনোদিয়া, ভেবে রাধা রমন বলে আমার বন্ধু বিনোদিয়া, আমার নিভেছিল মনের আগুন কেদি জ্বালাইয়া, বন্ধুরে আমার নিভেছিল মনের আগুন কেদি জ্বালাইয়া, বন্ধুরে আমার মনটা নীল বাসু বাজাইয়া, আমার মনটা নীল বাসু বাজাইয়া, আমার মনটা নীল বাসু বাজাইয়া, আমার প্রাণটা নীল বাসু বাজাইয়া। আমারও লাগ গিয়াবাসী বাজাই রাত্র দিনী, নিষেধ কেন করো তুমি ও গো বিনোদিনী? আমারও লাগ গিয়াবাসী তোমার কথা মনে হলে প্রাণে আসে কান্না, তখন আমি বাজাই বাঁশি, পড়ে থাক তোর রান্না লোধনী, পড়ে থাক তোর রান্না। তোমার কথা মনে হলে প্রাণে আসে কান্না, তখন আমি বাজাই বাঁশি, পড়ে থাক তোর রান্না লোধনী, পড়ে থাক তোর রান্না। তোমার বাঁশি আমি বাজাই, তোমার বাঁশি আমি বাজাই, আমার কানেই শুনি নিষেধ কেন, আর নিষেধ কেন করো তুমি ও গো বিনোদিনী? আমারও লাগ গিয়াবাসী
বাঁশি বাজাই তোমার নাম ধরে, তোমার জন্য আমি বাঁশি বাজাই না। জানো কি শ্রীমতী রায়, বাঁশি যখন ফুঁক দি জয় রাধা বলে উচ্চারণ করে, শুনতে আমার ভালো লাগে, তাই আমি বাজাই, আমি শুনি, তোমাকে শোনানোর জন্য আমি বাঁশি বাজাই না। সত্য যুগের ছিলে লক্ষ্মী মনে কি পড়ে না, তোমা হতে বাঁশির জন্ম জেনে কি জানো না লোধনী, জেনে কি জানো না। সত্য যুগের ছিলে লক্ষ্মী মনে কি পড়ে না, তোমা হতে বাঁশির জন্ম জেনে কি জানো না লোধনী, জেনে কি জানো না। তাইতে রাধা রাধা বলে, তাইতে রাধা রাধা বলে বাঁশি বাজাই অমনি, নিষেধ কেন করো তুমি। তাই শ্রীমতী রায় আমার কাছে প্রশ্ন রেখে গেছে, হে প্রাণ গোবিন্দ, তুমি যে বাঁশিটা বাজাও সে বাঁশির জন্ম কোথায়? শ্রীমতী রায়, সত্য যুগে তুমি লক্ষ্মী ছিলে, তোমার অঙ্গ হতে বাঁশির উৎপত্তি, তাই ক্ষীরোদ সাগরে মন্থন করে ছিলে মোর প্রেমেতে মজে। সাগর মন্থনে বাঁশির জন্ম সেইখানে, তাইতে রাধা রাধা বলে বাজে, নাম ধরিয়া তাইতে বাজে। অঙ্গ হতে বাঁশির জন্ম, নাম ধরিয়া তাইতে বাজে। তাই নবছিদ্র বাঁশি তোমার, নাম ধরিয়া তাইতে বাজে। বাজে বাঁশি কিন্তু বাজে না, যে বাঁশি তোমার অঙ্গ হতে উৎপত্তি হয়েছে সেই বাঁশি ছাড়া বাজে বাঁশি বাজে না। তাই তোমার অঙ্গ হতে যে বাঁশির উৎপত্তি হয়েছে সে বাঁশির ছিদ্র 9টি। তাই আলাপ রেখেছে যে নবছিদ্রে 9টি দেবতা রয়ে গেছে। 9টি দেবতার নাম কি? শ্রীমতী রায়, দেবতা নয় দেবী, 9টি দেবী রয়ে গেছে, অর্থাৎ অষ্টসখী আর তুমি। ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, সুচিত্রা, চম্পকলতা আর শ্রীমতী রাধা। এই নবছিদ্রে 9 জন। কেমনে বাঁশি বন্ধ করি ওগো প্রাণ সজনী, তোমার লাগিয়া আমি তুলি বাঁশির ধ্বনি লো রাধে, তুলি বাঁশির ধ্বনি। কেমনে বাঁশি বন্ধ করি ওগো প্রাণ সজনী, তোমার লাগিয়া আমি তুলি বাঁশির ধ্বনি লো রাধে, তুলি বাঁশির ধ্বনি। আজিজ সাকয় রে খোরশেদ, আজিজ সাকয় ওরে খোরশেদ, হইবা কি সঙ্গিনী, নিষেধ কেন করো তুমি।
ও গো বিনোদিনী আমার লাগিয়াবাসী বাজাই রাত্র দিনী নিষেধ কেন করো তুমি শ্রীমতী রায় তুমি আমি তো সম্মুখে আছি তুমি কাঁদছো কেন তোমার কিসের অভাব তুমি আমার কাছে যা চাইবে চেয়ে নিতে পারো আমায় চাইলে আমি হব যদি কুল চাও তা কুল দিব যদি দুই কুল হারাতে চাও তাও আমি দিতে পারি তুমি কি চাও তুমি কুল চাও না শ্যাম চাও জবাব দিও কেমনে বাসি বন্ধ করি ও গো প্রাণ সুজনি তোমার লাগিয়া বাসি তুলি বাসির ধনী লো ধনী তুলি বাসির ধনী আজিজ সাকায় রে খোরশেদ আজিজ সাকায় ওরে খোরশেদ হইবা কি সঙ্গিনী নিষেধ কেন করো তুমি ও গো বিনোদিনী আমার লাগিয়াবাসী বাজাই রাত্র দিনী নিষেধ কেন করো তুমি ও গো বিনোদিনী আমার লাগিয়াবাসী